नमस्कार बंधुरा আপনারা সবাই কেমন আছেন। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার যে মুরগিগুলিকে দেশি মুরগিগুলি আছে ওদেরকে আমি ওখানে খাওয়া দিয়েছি, চাল দিয়েছি বন্ধুরা। ওরা খাচ্ছে খুঁটে খুঁটে। তো বন্ধুরা আর দু সাইডে দেখতে পাচ্ছ দুটো বড় বড় আমার বিডার যে দুটো আছে বন্ধুরা, তা দেখতে পাচ্ছ একটা আছে দেশি ফাইটার, একটা মোটামুটি বেশ হাইট দেখতে পাচ্ছেন, হাইট কোয়ালিটি দেখুন ওইদিকে, যেটা এইদিকে দেখতে পাচ্ছেন ওইদিকে হেঁটে যাচ্ছে। বন্ধুরা এই যে ভিডিওটার মূল কারণ হচ্ছে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ফিমেল মানে ফাইটার যে ফিমেলটা ডিমে বসেছিল 8 পিস ডিম নিয়ে। বন্ধুরা 8 পিস ডিমের মধ্যে আমার 3 পিস ডিম মানে খারাপ হয়ে গেছে এবং 5 পিস ডিম আমার আছে, ঠিক আছে। তা 5 পিস ডিম এখন বাচ্চা ফুটেছে, ওইটা আমি আপনাদেরকে দেখাবো এবং যে প্রথম যে বাচ্চাকে কি খাবার দিতে হয় না দিতে হয় সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে বন্ধুরা। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ভালো বা আপনাদের খুব হেল্পফুল হবে। আপনারা যদি মিস করেন তাহলে কিন্তু আমার কিছু করার নেই, আপনাদের জন্যই এইসব ভিডিও বানানো, ঠিক আছে বন্ধুরা। এবারে সর্বপ্রথমে দেখাই যে কি লাগবে এখানে এই জল দিতে। বন্ধুরা এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ গুড়, এটা হচ্ছে আখের গুড়। তা বন্ধুরা এই আখের গুড় কিন্তু খুব ভালো, যে মুরগির বাচ্চায় ইমিউনিটি ক্ষমতা কিন্তু খুব বাড়ায় এবং ওই যে নাড়িটা শুকনো করতে কিন্তু খুব কার্যকরী। বন্ধুরা আরেকটা আমি আজকের আপনাদেরকে দুটো উপায় বলবো, আপনারা যেটা পারেন সেটা করতে পারেন, ঠিক আছে। কারণ কি বন্ধুরা সবার কাছে গুড় না থাকতে পারে, তার জন্য আজকের আমার দুটো ভাবে দেখাবো পদ্ধতি কিভাবে খাওয়াতে হয় জল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমার জলের যে পাত্রটা, এইটা এই জলের পাত্রটা আমি এখানে নিয়েছি, দেখতে পাচ্ছি জল পরিমাণ মতো জল নিয়েছি। আর এটা হচ্ছে আমার গুড়। তা বন্ধুরা আমি গুড় দেবো, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখুন আমি দিচ্ছি এখানে গুড়, আমার মোটামুটি একটা পরিমাণ মতো আছে আমি জানি বন্ধুরা, কারণ আমরা এই মুরগি খাইয়ে খাইয়ে বা মুরগি পালন করে করে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে, সেসব অভিজ্ঞতাগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি জলটা ভালো করে গুলিয়ে নিয়েছি। বন্ধুরা এটা ছেড়ে দিলাম গুড়ের জল, ঠিক আছে। এবারে আপনাদেরকে বলি যে আরেকটা কিভাবে পদ্ধতিতে করতে পারেন। তো বন্ধুরা ওই পদ্ধতিটা কিন্তু আমি করব না, কারণ কি বন্ধুরা ফালতু ফালতু আমি জিনিস নষ্ট করবো না, ঠিক আছে। বন্ধুরা এটা দেখতে পাচ্ছ চিনি আর এটা হচ্ছে লবণ, ঠিক আছে বন্ধুরা। এই দুটো দিয়ে এটাও করতে পারেন এইভাবে, ঠিক দুটো এক চামচ করে পরিমাণ মতো দিয়ে জলে গুলে দিতে পারেন। আর এর সঙ্গে দিতে হবে মানে একটা লেবু, মানে একটা লেবুকে 4 পিস করবেন, 4 পিস করার পরে যে 1 পিস হবে ওই এক পিসটা দেবেন, ঠিক আছে বন্ধুরা। এবারে আপনাদেরকে দেখাবো যে এই বাচ্চা 5 পিস যে বাচ্চা আমার হয়েছে ওগুলোকে দেখাবো, ঠিক আছে। চলুন বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখবেন। এবং আরেকটা মুরগিকে দিয়ে আমি বসিয়েছি আসল মুরগির ডিম, সেটাও আপনাদের সামনে শেয়ার করবো এই ভিডিওতে। ভিডিওটা একটু বড় হবে বন্ধুরা, আপনারা দেখবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে পিওর দেশি। এই দেশিও যদি লাগে কারোর আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখবেন। দেশি অনেকে দেশি মুরগি খুঁজে পায় না বন্ধুরা। আর এই যে দেখতে পাচ্ছেন সেই আমার যে ব্রিডার দেখতে পাচ্ছেন এইটা বন্ধুরা, এই যে আমার যে ঘর জানেন আপনারা এইখানে কিন্তু আছে, ঠিক আছে বন্ধুরা। আমি আপনাদের দেখাচ্ছি আস্তে আস্তে সব কিছু। দেখতে পাচ্ছ বন্ধুরা একা ভিডিও করতে হয়, তার কারণে কিন্তু এটা হয় বন্ধুরা। এই যে আর আমি আপনাদেরকে দেখাই যে আমার সাদা যে আসিল ধাড়িটা আছে, এই দেখতে পাচ্ছ বন্ধুরা আসিল ধাড়িটা, এও কিন্তু মোটামুটি 10 পিস ডিম দিয়েছে, 10 পিস। আর আজকের মনে হয় 11 পিস হবে। তো বন্ধুরা একেও কিন্তু এবারে বসাবো না, ঠিক আছে। এবারে মানে আমি দেখাচ্ছি আপনাদেরকে পরে। এই যে দেখুন বন্ধুরা এই জলটা এই বাচ্চাগুলোকে আমি দেবো, ঠিক আছে। আপনাদেরকে বাচ্চাগুলো দেখাই বন্ধুরা ভালো করে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা যে বাচ্চা, এই বাচ্চাগুলো কিন্তু এই যে আমার এই যে ফিমেলটি দেখতে পাচ্ছ, ফিমেলটি কিন্তু একটা ভালো কোয়ালিটির ফিমেল, ঠিক আছে। হাইট, তারপরে ওয়েট, তারপরে আপনার যে লেজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর লেজের কোয়ালিটি আমি আপনাদেরকে ভালো করে দেখাবো বন্ধুরা, ঠিক আছে পরের ভিডিওতে। দেখতে পাচ্ছ বন্ধুরা 5 পিস বাচ্চা হয়েছে, দেখুন এই 5 পিস বাচ্চা কিন্তু এগুলো বিক্রি হবে পরে বন্ধুরা, যখন ভ্যাকসিনেশান সব কমপ্লিট হবে তারপরে বিক্রি হবে বন্ধুরা। এদেরকে আমি এখন জলটা দেবো, ঠিক আছে। ওর মা খাবে, খেলে ওরাও কিন্তু আস্তে আস্তে বুঝবে। বা এই যে গুড়ের জলটা দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর আপনাদেরকে বলি, আপনারা অনেকে জিজ্ঞাসা করেন, কমেন্ট করেন যে দাদা এই মুরগির বাচ্চা কতদিন মানে ডিম ফুটে বেরোবার পর কত ঘন্টা পর বা কতদিন পরে এদেরকে জল খাওয়ার দিতে হবে। তো বন্ধুরা এবারে বলি, এদেরকে বন্ধুরা ম্যাক্সিমাম 24 ঘন্টা থেকে 48 ঘন্টা হলে ভালো হয়। তা অনেকে আছে বন্ধুরা অত টাইম দিতে পারে না,
তার জন্য 24 ঘন্টা হলেও হবে। দেখতে পেলেন বন্ধুরা, আমি এখানে জলটা দিয়ে দিয়েছি। এবার ওরা কিন্তু আস্তে আস্তে ওর মার সাথে সাথে ওরাও খাবে, ঠিক আছে। এবার আপনাদেরকে দেখাই যে এই যে দেখতে এই যে এখানে ডিমে বসছে, ডিম পাড়তে, ঠিক আছে বন্ধুরা। এ কিন্তু বন্ধুরা ডিমটা ফাটতো এখানে, এই যে আপনাদের দেখাই এইখানে, ঠিক আছে বন্ধুরা। এই সাদা এটা কিন্তু আমাদের দেশি ধাড়ি আছে, তাই একে ওই যে আসিল মুরগির ডিমটা দিয়ে বসিয়েছি। তো এখানে কপিস ডিম দিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, আপনারা একটু দেখুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু 9 পিস ডিম দেওয়া আছে, আপনারা একটা কাউন্ট করে নিতে পারেন, ঠিক আছে। এই 9 পিস ডিম আছে, 9 পিস ডিম একে বসিয়েছি বন্ধুরা। কালকের একে বসিয়েছি, কালকের হচ্ছে 3 তারিখ ছিল, ঠিক আছে, 3 জুলাই। আজকের ডেটটা আমি আপনাদেরকে বলে দিলাম, কালকের যে ডেটটা। ফের আমার মোটামুটি 20 থেকে 22 দিন পরে এখান থেকেও ডিম মানে বাচ্চা ফুটবে। কত পিস বাচ্চা ফোটে না ফোটে সেটাও আমি আপনাদেরকে পরের ভিডিও দেখাবো। আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অনেক দাদা ভাই আমাকে বলছেন যে এই আসিল মুরগির বাচ্চা আমরা কোথা থেকে পাবো। তো বন্ধুরা, আমার কাছে কিন্তু পাবেন। আমার কাছে কিন্তু মোটামুটি সবাই আমি ফার্মটা সবাই শুরু করেছি 2টো ফিমেল নিয়ে এবং একটা দেখতে পাচ্ছ বড় মেল নিয়ে। এই মেলটা আমার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বিড়ার, ঠিক আছে। তো বন্ধুরা, কোয়ালিটি বন্ধুরা কিন্তু ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা এখন ইয়েতে আছে বলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, টিয়া ঠোঁটের আছে বন্ধুরা এটা, ঠিক আছে, টিয়া ঠোঁটের আছে। আর এইদিকে দেশি দেখতে পাচ্ছ বন্ধুরা, দেশি আছে আমার, এই যে দেশির বাচ্চা। এই 3 পিস আমার এখন আছে এবং 4 পিস বাচ্চা আগের আছে আমার রাখা আছে এক জায়গায়, ঠিক আছে। ওই বাচ্চাগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে, একটা দাদা নিয়ে যাবে। তা এই সব আসিল মুরগির বাচ্চা কারোর লাগলে আমার কাছ থেকে আপনারা যোগাযোগ করবেন, ফোন নাম্বার থাকে ডিসক্রিপশানে, ওখান থেকে যোগাযোগ করবেন, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো কিন্তু দেশি ফাইটার, এগুলো ফাইটের জন্য সব ইউজ হয়। আমি ফাইটের জন্য তৈরি করে তারপরে কিন্তু এদেরকে বিক্রি করি, ঠিক আছে। আমার বাড়ি থেকে সব নিয়ে যায়। তো আপনাদের আসিলের বাচ্চা লাগলে, ওই আসিল ফাইটারের বাচ্চা লাগলে কারোর আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। এরকম ভিডিও পেতে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও অন্য কোনো ভিডিওতে বন্ধুরা দেখা হবে, ঠিক আছে।